আশা করি সব ভালো আছেন। আজকে আরও 3টা আমি যুক্তবর্ণ নিয়ে আসছি। এগুলো আপনারা আমি বলেছি যে প্রতিটা কিবোর্ডে যতগুলি বাটন আছে প্রত্যেকটা বাটনে যে অক্ষরগুলি আছে প্রতিটা নিয়ে আমি যুক্তবর্ণগুলি তৈরি করছি এবং যুক্তবর্ণগুলি যাতে আপনারা প্র্যাকটিস করলে আপনাদের সমস্ত যে বাটনগুলি আছে এখানে কোন জায়গায় কোন অক্ষরটা আছে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তো চলেন মূল কাজে যাই। যেমন হইতেছে এখানে আমি চঞ্চল ঘন্টা খণ্ড, তো এখানে এইটা একটু মোটামুটি কঠিন, তো এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন। প্র্যাকটিস বারবার ভিডিওটি দেখে বারবার প্র্যাকটিস করলে অবশ্যই আপনার বিষয়গুলি বুঝে যাবেন। তো চলেন, আর আমি যা বলি এগুলো আপনি যেমন শুনে তাহলে সহজে আপনারা কাজগুলি করতে পারবেন। তো চলেন দিতেছে। আমি প্রথমে আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হলো চঞ্চল। তো আমি এখন চঞ্চলটা কীভাবে লেখায় এই বিষয়টা মনোযোগ দিয়ে শুনবেন, না বুঝলে ভিডিওটা বারবার দেখবেন তাহলে সহজে বুঝে যাবেন। তো এটা হচ্ছে চটা আমরা কোথাও চটা হইতেছে ওয়াই বাটনে। আর এখন চঞ্চল, তো আমাদের এখানে যেটা বিষয়টা আছে সেটা হইতেছে এখানে শিফট ধরে আমরা আই বাটন ক্লিক করবো। এখান থেকে নিউটা আগে আনতে হবে, নিউ আনার পরে এরপর জি বাটন দিব, তারপরে আমরা চতে চ ক্লিক করলেই এখানে এটা 9 হয়ে যাবে। তো সেই বিষয়টা দেখেন, এখানে হইতেছে আমি জি বাটন ক্লিক করছি, এখন ওয়াই বাটন থেকে চটা নিয়ে আসলাম, এই যে চঞ্চল হয়ে গেল। হ্যাঁ, 9 যেটা আর কি। তো এখানে বড় সাথে আপনার বিষয়টা দেখতে পারতেছেন। তো এইভাবেই মূলত 9টা লেখে। তো এখন হইতেছে লটা আমরা কী বলবো, লটা হইতেছে সি বাটন ধরে আমরা ভি বাটন থেকে নিয়ে আসবো, কারণ ভি বাটনের উপরে ল আছে। তো এই হলো বিষয়। এখন হইতেছে ঘন্টা। ঘন্টা কীভাবে, ঘন্টা হচ্ছে অ খ গ ঘ, তাহলে ঘটা কোথায় আছে, ঘটা হলো ও বাটনে, তাহলে ঘ আছে উপরে, তার মানে সি বাটন ধরে ঘটা নিয়ে আসলাম। এখন হইতেছে নটা কোথায় পাবো, বি বাটনে, তো বি বাটন নিচে আছে দেখে আমাদের সি বাটনের প্রয়োজন পড়লো না। এখন হইতেছে সংযুক্ত করতে আমাদের কী দিতে হবে, জি বাটন দিতে হবে। দেওয়ার পরে এখন টটা আমরা পাবো টি বাটন থেকে, তাহলে আমরা এখান থেকে টটা নিয়ে আসলাম। এখন আকারটা কোথায় পাবো, আকারটা হইতেছে এফ বাটনে, এই যে চলে আসলো। এখন হইতেছে খণ্ড, তো খণ্ডটা আমরা কীভাবে লিখবো, খণ্ড হইতেছে ক খ, তাহলে সি বাটন ধরে আমরা খটা নিয়ে আসবো। তারপরে নটা আমরা কোথাও পাবো, নটা হইতেছে বি বাটনে। তারপরে এখন সংযুক্ত করলে আমাদের জি বাটন দিতে হবে। তারপরে ডটা কোথায় পাবো, ডটা হইতেছে আমরা ডটা আমরা কোথা থেকে পাবো, ডটা আমরা ই বাটন থেকে পাবো, এই যে। তো এই হলো বিষয়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেল ভিডিওগুলো দেখার পর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।